ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি আজকে প্রথম আইছি না, আরও আইছি, তবে ট্রেনে আজকে প্রথম আইছি। অন্যান্য সময় বাই রোডে আইছি, যার কারণে ট্রেনে ছাড়া হয় নাই। আজকে ট্রেনে আসলাম, খুব আরামে আইছি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরটা আপনারা দেখান। আসসালামু আলাইকুম। তো আপনারা আসেননি বলা, কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার এক অনন্য জনপদ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। জেলার উত্তরে কিশোরগঞ্জ ও নরসিংদী, দক্ষিণে কুমিল্লা, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নারায়ণগঞ্জ ও মেঘনা নদী। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন প্রায় ১,৯২৭.১১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩০ লক্ষেরও বেশি। ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা ৯টা: ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ, নবীনগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নাসিরনগর ও বিজয়নগর। ঐতিহাসিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ছিল প্রাচীন সামন্ত ও মুসলিম শাসনের কেন্দ্র। এটি নবাবী আমলে এবং ব্রিটিশ শাসনকালেও গুরুত্ব পেত। এখনকার সরাইল ছিল ১২ ভূঁইয়ার প্রধান ভূঁইয়া ইসাখার রাজধানী। স্বাধীনতা যুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ছিল একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন অঞ্চল। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া। শাস্ত্রীয় সঙ্গীতে দিকপাল। এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছে। আশুগঞ্জে দেশের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানা রয়েছে। নদীপথ, রেলপথ ও সড়ক পথে এই জেলা গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাবে পরিণত হয়েছে। কৃষি ও প্রবাসীদের রেমিটেন্স অর্থনীতির প্রধান ভিত্তি। ব্রাহ্মণবাড়িয়ার দর্শনীয় স্থান ও পর্যটন। তিতাস নদী জেলার মাঝ দিয়ে প্রবাহিত নদীকেন্দ্রিক জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। আখাউড়া রেল জংশন আন্তর্জাতিক ট্রানজিটের অংশ। নাসিরনগরের মন্দির ও পুকুরঘাট, ইসাখার কেল্লা, সরাইল, আলোকিত ব্রাহ্মণবাড়িয়া ও তিতাস পাহাড়ের ভাসমান হাট বাজার। ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিকভাবে সচেতন একটি জেলা। বহু মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মী জন্মস্থান। ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ সম্ভাবনা। পর্যটন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা। আমি আমার বিশেষ একটা কামে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম ট্রেন দিয়া, মাত্র ৮০ টাকা ভাড়া। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া শহরে চারিদিকে ঘুরলাম, রাস্তায় রাস্তায়। বেশি সময় আসিল না, যার কারণে দর্শনীয় স্থানটি চাইতাম পারছি না, দেখতাম পারছি না। ব্রাহ্মণবাড়িয়া শহরটা যেভাবে আমি দেখছি, এটা হলো রিক্সার উপর থেকে খুবই সুন্দর, কিন্তু এটার শহরের রাস্তাঘাটটি খুবই সংকীর্ণ। এই রাস্তাঘাটটি একটু বড় করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা আছে এবং বেশ কিছু উন্নত মার্কেট আছে, যেটি ভালো ভালো পণ্য বেচা কিনা হয়। এরপরেও ব্রাহ্মণবাড়িয়া অর্থনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা। পরিকল্পিতভাবে এই শহরটারে সাজাইলে এই শহরে সৌন্দর্য, পর্যটন, শিল্প এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হইয়া উঠতে পারে। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘুরে শেষ। এখন রেল স্টেশন যাবো, টিকিট কাটবো, কুমিল্লা চলে যাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগে থাকেন।